সায়ন রাতে যদি রে ইচ্ছা মতো কেউ নেমে আসে রে। বন্ধ করতো গেলে না গাঁটটা মেরে মাথা চুল তুলে দেবো একবার। ওয়ান ছুড়ো গান গিয়ে কানের মাথা খাচ্ছে, এবারে গেলে না হারমোনি ধরে গালে মতো ঢুইকে দেবো। কে হাঁক মারলো? হাতটা কে মারলো? আমি আমার ঘরে গান রেয়াজ করি, তোদের এত জ্বালা ধরতেছে কেন? যদি বেশি জ্বালা ধরে আমার জ্বালা টিকতে না পারিস ঘরটা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যা। দাদা এই সব সালাদের জন্য গ্রাম বাংলার শিল্পীরা আমার মতো ঝাড় খাচ্ছে, বড় শিল্পী হতে পারছে না। কি করে হবে? ওরা তো গান গাইতে জানে না, আর যারা গান গাইবে ওরা তাদের গান গাইতে দেবে না। তোরা কি জানিস আমি কত বড় মাপের শিল্পী? আমি গান গাইলে লোক আমার গান শুনে পুরস্কার দিয়ে বলে পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এই তো পরশুদিন, দাদা মিথ্যা কথা বলবো, এই তো পরশুদিন এসেছিলাম আমি জয়নগরে প্রোগ্রাম করতে। কি বলবো দাদা, হারমোনিয়াম ধরে স্টেজে বসে বসে গান গাইছি। আমার গান মানুষের এত ভালো লাগছে, মানুষ এত হাত তালে দিচ্ছে। আমি আর ভাই গিন্নুমে তাকিয়ে দেখি আমাকে পুরস্কার দিয়ে বলে স্টেজে ওঠার জন্য গিন্নুমের ভিতরে ধাক্কা ধাক্কি চলতেছে। কমিটি বাধ্য হয়ে গন্ডগোল থামানোর জন্য আমাকে ঘাট ধরে স্টেজ থেকে নামিয়ে দিল। তোরা বড় বড় শিল্পীদের অসম্মান করছিস। শুধু এদেশে নয়, আমি তো বিদেশেও গান গাইতে যাই। ওই তো গত মাসে গেছিলাম রাশিয়ায় গান গাইতে, মাত্র একদিন গান গাওয়ার কথা ছিল। এত ভালো গান গেয়েছি 7 দিন আসতে পারেনি। কি করে আসবো? ওরা তোমার গান শুনে মেরে 7 দিন হসপিটালে ভর্তি করে রেখেছিল। তবে ওখানে যে গানটা গিয়েছিলাম খুব দরদি গান, গানটা শুনলে হয়তো চোখে ছচ্ছর করে জল চলে আসবে। যাদের কাছে রুমাল টুমাল আছে চোখে দিয়ে বসন হলো, চোখের জল হয়তো এক্ষুনি বন্যা হয়ে যেতে পারে। গানটা শোনাচ্ছি, ভালো লাগবে। বাবার আগে ফোটা দুধেরি শোধ হবে না রে কোনো। কি গান গাইলি? বাবার এক ফোঁটা দুধেরি না মায়ের এক ফোঁটা দুধেরি? না না, ওটা বাবার হবে না, ওটা মায়ের এক ফোঁটাই হবে। তাই বল। আর তুই চেঁচাচ্ছিস তোর সুরে সুরে, পাড়া যত কুকুর সব একসঙ্গে চেঁচাচ্ছি। চিন্তা কর, কুকুর অবলা প্রাণী, ওরা আমার সুর বুঝতে পেরেছে। তোরা মানুষ কি অশ্রাদ্ধের প্রাণী, তোরা আমার সুরটা বুঝতে পারলি না। কিভাবে গোলাটা কাজ করছে একবার দেখে নে। সায়ন চুপ কর, হ্যালো, নইলে গালের ভিতর হাত দিয়ে দিবি। গান যদি ভালো করে গাইতে পারিস তো গা, আর না হলে টোটাল বন্ধ রাখ। সায়ন রাতে যদি স্মরণে আসে নেমে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। সায়ন রাতে যদি স্মরণে আসে নেমে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। এই তো তুই কত ভালো গান গাইলি, তবে এতক্ষণ খেকি কুকুরের মতো খালি চেল্লাচ্ছিস। তুই জানি না আমি তো সোহাগাঁও। সোহাগাঁও মানে? ইয়ে বাবা, আমি হলাম সোহাগাঁও। আমার বাবা ছিল বাঁধাগাঁও, আমার ঠাকুরদা ছিল এড়েগাঁও। ও ভগবান, আমি অনেক গাঁওকে নাম শুনেছি, যেমন কিশোর কুমার, কুমার শানু, কুকুর শানু, কিন্তু এই সোহাগাঁও, বাঁধাগাঁও, এড়েগাঁও আমার বাপের জন্মে আমি শুনিনি। তুই ব্যাপারটা বুঝতে পারছি না? আমি এই হারমোনিয়াম ধরে খাটে শুয়ে শুয়ে গান গাই বলে আমি সোহাগাঁও। তাই আমার বাবা বাদায় রুইতে রুইতে গান ধরবে, ওনার গান শেষ পেছনে তাকিয়ে দেখবে যেগুলো রুইয়েছিল ওনার গান শুনে সব তোলা চুয়ে গেছে। বলিস কি? তাই উনি বাঁধাগাঁও। আচ্ছা। আর আমার ঠাকুরদা, কি মিষ্টি গলা, তানসেন কি আমার ঠাকুরদা? তানসেন গান গাইলে ওনার গান শুনে গাছের পাতা ঝরে পড়তো, আর আমার ঠাকুরদার গান শুনলে পাড়ায় পাড়ায় সব এড়ে বাছুর হতো। তাই নাকি? ওই জন্য ওনাকে বলা হয় এড়েগাঁও। এই দেখ, তা তুই তো ভালো গাইটার, মানুষকে বেড়াতে নিয়ে যাস, তা গাইটার গিরি ছেড়ে দি সঙ্গীত জগতে কেন ঢুকলি? পুলিশের ঝামেলার জন্য। কেন? গত মাসে উত্তর ভারতে যা জনের বাস করেছিলাম, ও পাড়া চা দোকানি স্বপনে চিনি। স্বপন ও এসে বলছে কোচে 2টো সিট রাখবি, আমরা 2 লোকে বেড়াতে যাবো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে যাবি। ওরা 2 লোকে বেড়াতেও গেল। সেইখানে কি জানতে পারি ওই স্বপন ওর বইয়ের না নিয়ে গিয়ে সেই আঁকবে বাড়ির দুর্যোধনের বইয়ের নিয়ে চলে গেছে। কি সর্বনাশ! ওই জনের গাইডের গিরি করে না ছেড়ে দিয়েছি। কিন্তু আমি তো বেড়াতে যাবো রে ভাই। সে কি কোথায় যাবি? গয়ায়। গয়ায় কি জন্য যাবি? তোর দাদার পিণ্ড দিতে। সে কি দাদা কবে পটল তুললো? কার বাগান থেকে কে পটল তুলিয়ে দিল? আমি নিজে তুলিয়ে দিয়েছি।
কিভাবে পটল তোলালে? আর বলিস না ভাই, আচ্ছা। তুই হয়তো জানিস না হ্যাঁ। আমি ঘুম ভরে ক্যারাটে প্র্যাকটিস করি। তুমি ঘুম করে শুয়ে শুয়ে ক্যারাটি বাজি করো? হ্যাঁ। তা ঘটনাটা তাহলে কি ঘটলো? তাহলে দুই ভাগে ঘরের ভিতর ঘুমাচ্ছি ঘুমাচ্ছ? আর আমি ওই ঘুমিয়ে ঘুমিয়ে ক্যারাটে প্র্যাকটিস আচ্ছা, চালাচ্ছি। তুমি ঘুম করে ক্যারাটি বাজি চালাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, আর তোর দাদা খালি সেভ করছে। ভাবছো দাদা সেভ করছে? একটা পোস্ট ছিল নিচের দিকে, নিচের দিকে পোস্ট, আর তোর দাদা সেভ করেছে উপরের দিকে। উপরের দিকে। আর আমি ঘুম ভরে চালিয়ে দিচ্ছি সোজা নিচের দিকে। দাদার তালেবের সব উড়িয়ে দিয়েছো। সে কি রে, তালবের সমানই। উনি বেঁচে থাকলে নামের আগে তো শ্রী বস্তু, হ্যাঁ। এবারে মরে গেছে, নামের আগে তো চন্দ্রবিন্দু চাঁদে পড়বে। তাই নাকি? বৌদি সত্যি যাবি? যাবো। ঠিক আছে, টাকা পয়সা জোগাড় কর, 5 দিন পরে একটা বাস ছাড়বো। হ্যাঁ। তবে একটা কথা বলি, আমরা কিন্তু সরাসরি গোয়া যাব না। কেন? প্রথম দিন আমরা একদিন মুর্শিদাবাদে থাকবো, হ্যাঁ। ওখানে আমি একদিন থেকে গাইডারগিরি করবো, হ্যাঁ। তারপরে তোকে নিয়ে চলে যাব আমরা গোয়ায়। ঠিক আছে। যার সময় হারমোনিয়ামটা কিন্তু সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ, সেখানে গিয়ে তুই গান ধরবি আর আমি পয়সা তুলবো। এই দেখ, যাবার সময় আমায় ডেকে নিয়ে যাস। অবশ্যই। আর যদি তুই ভুলে যাস, সোজা তোর বাড়ি আসবে, তোর ডানা ধরবার গোছে দেবো। লাগো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যে শালারা আমার গানে বন্ধ করবে আজ, ভগবান সেই শালাদের মাথায় ফেলবে বা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। दिल्ली घुमाला, बम्बई घुमाला, घुमला तू कोलकाता, अब हमारी चलिया उठा के हो जा तू बता। आहा আই মিস পামেলা। ভারতবর্ষের এমন কোনো জায়গা নেই যা আমি এখানে নেই। গোয়াটা আমার নেশা। এই দেখো না, আজ এখানে ঘুরতে এসেছি, একটা গাইডে দেখতে পাচ্ছি না। তাহলে কেউ কি নেই যে আমাকে গাইড দেবে? এতদিন মুর্শিদাবাদে গাইডারগিরি করছি, কিন্তু এত ভালো ছাক কাঠবেড়ালি কোনদিন চোখে পড়েনি। আলাপটা করে নি। বলছি হ্যালো, টেস্টিং টেস্টিং। আমাকে বলছো? হ্যাঁ তোমাকে বলছিলাম, বলি কাছাকাছি এলে কথা বলতে সুবিধা হতে, ওই জন্য বলছিলাম আর কি। আচ্ছা বেশ। হ্যাঁ একটু আলাপ পরিচয় করতে বলি। বলছি দেখে মনে হচ্ছে তুমি যেন কাউকে খুঁজছো। হ্যাঁ, আমি তো গাইডার খুঁজছি। গাইডার খুঁজছো? মানে যে তোমাকে মুর্শিদাবাদে বিভিন্ন জিনিস ঘুরিয়ে দেখাবে? হ্যাঁ, হ্যাঁ। আমি তো সেই যন্ত্র। ও, তুমি? বলছিলাম ম্যাডাম তোমার নামটা যেন কি আছে? আমার নাম হ্যাঁ? পামেলা। আমি বুঝতে পেরেছি আমি আর টাকা পাবো না। উনি নামের মধ্যে সেরে দিয়েছে পামেলা, মানে পা থেকে মাথা অবধি পুরোটাই যেন আর ঝামেলা। তুমি ওর নাম জিজ্ঞাসা করছো? তোমার নাম কি? আমার নাম বললে বুঝতে পারবো? বলো দেখি। তোমার হাবানি নোক টোক দিত সকলে জানো আমি হাই ফাই লোক, তুমি জানো নি আমার নাম কি? আমি হলাম কুমার শানুর জেঠার বেটার বোনের কাকার নাতির ছেলে, নাম আমার কচি কেলে। বললুম ঠিক রে উঠবে? এই, এটা কারোর নাম হয় নাকি? তা আমার ঠাকুরদার রেখেছে, আমি কি করবো? তাহলে কুমার শানুর সঙ্গে তোমার সম্পর্কটা কি? কে কুমার শানু? আমি তো কুমার শানুর ভাই হই। না না, মায়ের পেটের ভাই নয়, উনি আমাকে অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছে। তাই বলো। ঠিক আছে টাকা বার করো। তা বলো কত লাগবে? উনি 1000 দুয়ারি ঘুরবে, টোটো গাড়ি রিজার্ভ করলে ঘন্টা খানেক 1000 টাকা চাইবে। ঠিক আছে 10,000 টাকা দাও। 10,000 টাকা? সে কি বেশি চেয়ে ফেলেছি? ঠিক আছে বন্ধু বান্ধব দেওয়ার সময় নয়, গোটা 5 টাকা কম করে আর দেবে। আনো তোমার সঙ্গে আমি ঘুরতে যাব না, আমি অন্য গাড়িটা দেখে নেব। যেখানে কোচি কেলা আছে তুমি অন্য গাড়িটা ঠিক করবে। তোমার যেমন টাকা দেওয়ার ইচ্ছা টাকা দেবে, তুমি টাকা বের করো, আমি মনে মনে লিস্ট করে নি তোমাকে কোথায় কোথায় নিয়ে যাবো। তাই প্রথমে কামান দেখাচ্ছি, তারপর 1000 দুয়ারি ঢুকিয়ে দিয়ে আর গেট মেরে দিয়ে ঘোড়া স্বাদ আজকের মিটিয়ে দেবো। ও মাই গড!
সে কি মাই গড করতেছে কেন? ব্যাগের চেন কি ছিঁড়ে গেছে? না মানে বলা যাবে না। আমি তোমার গাইডার, কি হয়েছে বলবে তো? বলা যাবে না। আরে বাবা, সমস্যা হলে আমি সমাধান করে দিচ্ছি, বলো কি হয়েছে? আমার তো ক্যাশ টাকা শেষ। বললুম আমি টাকা পাবো না। উনি অত দূর দিয়ে হাজার দুয়ারি দেখতে আছে, ওনার নাই ক্যাশ টাকা সব শেষ। আমি তোমার সব কিছু দেখার ইচ্ছা আছে, অবশ্যই। হাজার দুয়ারি দেখার ইচ্ছা আছে, হ্যাঁ। কামান দেখার ইচ্ছা আছে, সব জায়গায় ঘোরার ইচ্ছা আছে। তুমি সব ডকুমেন্ট নিয়েছো? সব আছে। তাহলে চিন্তা করতে হবে না, তোমার সব কিছু দেখা হবে, সব জায়গায় ঘোরা হবে। তবে তোমাকে আমার সঙ্গে একটু যেতে হবে। গিয়ে গিয়ে তোমাকে একটু ওই আঙুল দিতে হবে। আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম না? ইনি ঠিক বুঝতে পারলো না। বলো দিদি, বলছি ম্যাডাম চলো না। বড় মেলো কিসের আঙুলটা দাও না। এর আগে কতজন আঙুল দিয়ে ঘুরে চলে গেল, তুমিও চলো না। বড় মেলো কিসের আঙুলটা দাও না। বড় মেলো কিসের আঙুলটা দাও না। কিছু না ঢোকালে কিছু বেরোয় না, কিছু না ঢোকালে কিছু বেরোয় না, না ঢোকালে মুর্শিদাবাদ ঘোরা হবে না। বড় মেলো কিসের আঙুলটা দাও না। বড় মেলো কিসের আঙুলটা দাও। কেন চলো, কেন চলো। তুমি কি জানো এটা আমি কত জায়গায় ঘুরেছি? এর আগে তুমি অনেক জায়গায় ঘুরতে গেছো? হ্যাঁ। তবু কোথায় গেছো? ঢাকা। সর্বনাশ, তুমি ঢাকায় ঘুরতে গেছো? ঢাকা যা পেঁয়াজের দাম, ঢাকা ঢাকা আছে, ঢাকা তো আলগা হয়ে গেছে। মনের ইচ্ছা দেখবো কামান। আর আমার ভাইবোর কামান দেখলে হবি ঘামে ঘাম। এই তোর ভাইপোর কামান না। তুই রেগে যাচ্ছে কেন? আমি হয়তো রোগাবো টাবো, তুই আমার ভাইবোর দেখেছো? তার চেহারা কি? যেরাম লম্বা সেরাম মোটা। তার কামানের নোলার সাইজ কি? এই মোটা এই বড়। অসুপশিলে বাজে ইঙ্গিত করছিস। না, 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 এই জায়গায়। এই তো সেই কামান। ও মাই গড, এটাই কামান। হ্যাঁ, এই তো কামানের নোলা। যারা 50 টাকা টিট কেটে কামান দেখে না, আমাকে 10 টাকা দিলে আমি প্লাস্টিকের কামান দেখিয়ে ছেড়ে দিই। গাই দিতে হিস্ট্রি জানে না। আর কি হিস্ট্রি জানতে চাও আমায় বলো না। আমি এতদিন গাইডারগিরি করছি, কোনো বিষয় কিছু জানি। তুমি কি জানতে চাও বলো, হু করে বলে দিচ্ছি, বলো। এই শোন, হ্যাঁ। তোর দেখে মনে হচ্ছে তুই কিছুই জানিস না। আমি অনেক কিছু জানি। এই সাধারণ মানুষ সবাই জানি, এমনকি আমি জানি, তবু তোকে জিজ্ঞাসা করছি। ঠিক আছে, জিজ্ঞাসা করো। বল, কৃষ্ণের বাবার নাম কি? কিনের বাবার নাম? কিনের বাবার নাম কংস। সেই ঠিক ওটা কি আছে কি? প্রমাণ ছাড়া কচি গেলে কথা বলে না। এই যে হ্যাঁ। ওটার মামা। ফের বলে মামা? ওর মামার নাম তো বসুদেব। ও মাই গড, আমি তো পাগল হয়ে যাব। কিছু জানা না, বেশি বেশি। তুই নিজে পাগল, আমাকে পাগল করে দিবি। হ্যাঁ। বল, কৃষ্ণের মার নাম কি? কিনের মার নাম রাধিকা। সেই ঠিক ওটা কি আছে কি? প্রমাণ ছাড়া কচি গেলে এক পা আগায় না। এই মূর্খ, ওটার প্রেমিকা। ফের বলে প্রেমিকা। কিনের প্রেমিকার নাম তো শুভশ্রী। রাইট। হায় ভগবান, তুমি জানো নি গত বছর সরস্বতী পূজার সময় দুজনে ধরা পড়লো, বয়স কম ছিল বলে প্রধান টোনারে বিচার করে বিয়ে বন্ধ হয়। তুমি জানো নি হালদার পাড়া যে কিন্ন হালদার, ওর বাবার নাম কি কংস হালদার তো। আর দাস পাড়া শুভশ্রী দাস, কিন্তু জানি এখনো বিয়ে বন্ধ আছে, বেশি এ করে। এই রে, আমি ও কৃষ্ণের কথা বলিনি, তারপর কোন কিনু? আমি তো ভগবান শ্রীকৃষ্ণের কথা বলেছি। তুই ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছো? তা কথাটা তো ভালোভাবে বলবে। মনের ইচ্ছা দেখবো কামান। আর আমার ভাইবোর কামান দেখলে হবি ঘামে ঘাম। গাই দিতে হিস্ট্রি জানে না। আর কি হিস্ট্রি জানতে চাও আমায় বলো না। বড় মেলো কিসের আঙুলটা দাও না। বড় মেলো কিসের আঙুলটা দাও। চলো, সে গিয়ে তুই খানা সাহেবের মতো ছবল তুলে আসতেছি কেন? তোর চোখে করে ছবল মারু। তোর মাথায় কি বিষ উঠে গেছে? হ্যাঁ, কেন? তুই আমায় বাসে 2 ঘন্টা বসিয়ে রেখে আর এখানে এসে ওই মেয়েটার সঙ্গে ঝামেলা করছিস। বৌদি বিশ্বাস করে, আমরা গন্ডগোল করছি না, আমরা বন্ধু বান্ধব একটু মুখ ঠোকাটাই করছিলাম। এখানে হচ্ছেটা কি? সরকার জমেছে নাকি? আর ঘুতোঘুতি কারণটা বললাম। এ বৌদি, কি? আর সিং ভাঙাইয়ে রে গরু ঘুঁতোতে পারছে না। বলিস কি রে? হ্যাঁ। তুই ঘুঁতোতে পারছিস না? কি করে ঘোটাবো? উনি তো আমার সিং ধরে গলিয়া ভেঙে দিয়ে যায়। এই, হুম। আমি ঘুঁতিয়ে দেখিয়ে দেবো। ঘোটা! এই ঘোড়ার মতো পা উঁচু করতেছি কেন? আমি ঘোড়া হয়ে গেলাম। বৌদি ঘোটা না। এখানে হচ্ছেটা কি? সরকার জমেছে নাকি? এখানে হচ্ছেটা কি? সরকার জমেছে নাকি? ঘুতোঘুতি কারণটা বললাম। সিং ভাঙাইয়ে রে গরু ঘুঁতোতে পারছে না। সিং ভাঙাইয়ে রে গরু ঘুঁতোতে পারছে না। কাপড় যায় কোথায় তুলতেছি? কাপড় কোথায় তুলতেছি? আরে নিউ স্টাইলের কেরাটি। হ্যাঁ, নিউজটা লেখে রাখে। কি হয়েছে?
তুই কার সঙ্গে নাচি জানিস? তোমার মৃত্যু হয়নি? হ্যাঁ, তুমি জানো তুমি কার সঙ্গে নাচতো তো? তুমি জানো উনি কি বিষাক্ত ক্যারাটেম্যান? উনি এত বড় ক্যারাটেম্যান, সারাদিন রাত্রেবেলা ঘুম ঘরে ক্যারাটে প্র্যাকটিস করে, কিন্তু আস্তে দাঁড়া, কিন্তু জীবনে স্টেজে উঠে কোনোদিন কাউকে ক্যারাটে দেখেনি। তুমি জিজ্ঞাসা করো কেন? কেন ভাল লাগে না। কেন ভালো লাগে না? আমাকে উঠতেই দেয় না। তোমার তো এত প্রতিভা, তাহলে তোমাকে উঠতে দেওয়া হয় না কেন? কারণ আমি তো ক্যারাটে জানি না। এটাই তো ওনার খেয়ালি। অশুভ জানুয়ারি তো শুনে না, কান বুঝি না। মেয়েটা বড় শিক্ষিত, দেবে সব আঙুল দেবে না। নিগমের গানের ভাষা ভুল বোঝা বুঝি করছে বুঝি, নিগমের গানের ভাষা ভুল বোঝা বুঝি করছে বুঝি। এখানে হচ্ছে নাকি সরকার জমেছে নাকি, এখানে হচ্ছে নাকি সরকার জমেছে নাকি, বুঝতে বুঝ কারণটা বললাম। সিংহ ভাঙিয়ে গরু বুঝতে পারছে না, সিংহ ভাঙিয়ে গরু বুঝতে পারছে না। এই কাবর! এই, নিচে তাকে ডাক, তুই নিচে নামো, পার্টি ফাটাবো। আমরা বাঙালির ছেলে গন্ডগোল পছন্দ করি না। কি হয়েছে তুমি ব্যাপারটা বৌদিকে বলো। আমি যদি অপরাধ করে থাকি আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নেবো। তুমি ব্যাপারটা বৌদিকে সব বলো। ক্যামেরাম্যান জলদি ফোকাস করু। দেখো বৌদি, ও এত বাজে ছেলে, ও যা ভাষা প্রয়োগ করেছে সেটা তো আমি মুখে বলতে পারবো না, আর জানুয়ারি তো ছাড়া কে বলতে পারবে না। কেন তোমার মুখে কি ব্রণ উঠেছে? বৌদি ব্যাপারটা আমি বলছি। বলো। ওনার সে কথাবার্তা হয়েছে, আমি ওনাকে গাইড দেবো। হ্যাঁ। আমি ঠিক আছে তুমি টাকা দাও। উনি বলছে ক্যাশ টাকা আমার শেষ। শেষ। আমি তোমার ঘোরার ইচ্ছা আছে? উনি বলে হ্যাঁ। আমি সব জায়গা দেখার ইচ্ছা আছে? উনি বলে হ্যাঁ। আমি সঙ্গে করে সব ডকুমেন্ট নিয়ে এসে? উনি বলে হ্যাঁ। আমি তাহলে চিন্তা করতে হবে না, তোমার সব কিছু দেখা হবে, সব জায়গায় ঘোরা হবে, তবে তোমাকে আমার সঙ্গে গিয়ে একটু ওই আঙুল দিতে হবে। হ্যাঁ, ওই বলেছে। এবারে দিবন ওকে বলবো ডাউল। তোর এই জন্যে ভাতারটা মরে গেছে। তুই ওই কই বলছিস কেন? তা তুই মারতে গেল? তা তুই একটা মেয়ে ছেলে রাউল দেওয়ার কথা কেন বললি? তা তুই আমার পুরো কথা শুনবি তো? তা বলো। তোর দাউদের কিসের দোকান আছে? কেন অনলাইনে টাকা তোলা? তা অনলাইনে টাকা তুলতে গেলে কি করতে হয়? আউল দিতে হয়। তা আমি তো ওই আঙুল দেওয়ার কথা বলেছি। আর আমি খালি উল্টোটা ভাবতেছি। উনি আঙুল দিয়ে টিপ ছাপ দিয়ে টাকা তুলে আমাকে দিলে আমি আমার টাকা কেটে দিতাম, বাকি টাকা ওনার হাতে দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ওনার ঘরে পাঠিয়ে দিতাম। গুড। গুড। তুই যেরকম খারাপ ভাবছিস উনি আমাকে খারাপ ভাবছে। কেন? উনি ভাবছে ওই মুখ ছেলে লেখাপড়া কিছু শিখিনি। আমি কি পাস করেছি? আমার কি ডিগ্রি? ডিগ্রিটা ম্যাডামকে একটু ভালোভাবে বুঝিয়ে বলে দে বল। এই ছানি, হ্যাঁ। তুই ওর ডিগ্রি জানিস? এই ও হচ্ছে বিবিএ পাস। ও মাই গড, আমি এমএ পাস শুনেছি, বিএ পাস শুনেছি, এটা আবার কেমন পাস? বিএমএ তো যে কোনো ছেলে মেয়ে কলেজে গেলে হামেশাই পাস করবে। আমার এই ডিগ্রি কলেজ কেন, অঙ্গনারী ছাড়া অন্য কোথাও থেকে এই ডিগ্রি করা যায় না। বিবিএফ মানে 12 বছর পরে ফেল। এই বুঝতে পারিনি? হ্যাঁ। কোথায় যাচ্ছি? এদিকে আয়। মানে রেডিও মির্চি ইজ আমি কি বলি শোনো, তোমার আর গোয়া যাওয়ার দরকার নেই। কেন? আগের বছর গঙ্গাসাগর মেলার সময় এক গামলা পিণ্ড নিয়ে দাদার নামে ভাসিয়ে দেবে। ওইখানে দেবো। হ্যাঁ, হ্যাঁ। তবে করতে গেলে কি? তোর নামটা আমার একদম পছন্দ হয়নি। ভালো লাগছে না? না। ঠিক আছে, পাঁজি থেকে ছোট মতো একটা স্টাইলিশ নাম দে। সেই নামে তো ডাকবো, তুই রাগ করবি না? আমার কোনদিন রাগ ছিল? ডাকি ডাক। কুদ্দুস। হেই! আই কুদ্দুস। ফের বলে এই কুদ্দুস 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 কুদ্দুস। বেরো বেরো বেরো। বলছি ম্যাডাম, গাইডারদের সঙ্গে ঝগড়া ঝামেলা করে লাভ হবে? আমাদের মতো গাইডারও না থাকলে আপনারা ভালো ভালো ঐতিহাসিক স্থানে গিয়ে ঐতিহাসিক জিনিসগুলো ভালোভাবে প্রদর্শনী করতে পারবেন না। ওই জন্য বলছি মনোমালিন্য ভুলে গিয়ে আজ থেকে তো দুজনে বন্ধু হিসেবেও তো থাকতে পারি। हर घड़ी में बस नाम तेरा नाम तेरा नाम तेरा नाम तेरा नाम तेरा नाम तेरा नाम तेरा। हे दीवाना इश्क है मेरा हर घड़ी में बस नाम तेरा